আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার থেকে সুস্পষ্ট ঘোষণা চাই যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই। এবং সাথে সাথে তিনি এও বলেছেন যে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, কিছুদিন পর যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না এই গ্যারান্টি। আচ্ছা ভাই, এত ভয় কেন? আওয়ামী লীগের মতো তাহলে ওই আওয়ামী লীগের দ্বার প্রান্তে কি বিএনপি চলে যাবে? আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ, আয়নাঘর, যেভাবে দেশ চালিয়েছে এক নায়কতন্ত্রের মতো, আপনারা কি তাই করবেন? তাহলে আপনাদের এত ভয় কিসের? হ্যাঁ, তারেক রহমান এর ব্যাপারে যে কথাটা বলছেন তা ঠিক আছে, তারেক রহমান সরকারের মুখ থেকে সুনির্দিষ্টভাবে একটা ঘোষণা আসুক যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই। কালবেলার একটি নিউজ, চলুন দর্শক বিস্তারিত শুনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই, এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। তিনি বলেন, আপনারা তো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। তারেক রহমানের দেশে ফেরা নিরাপত্তা মূল কারণ নয়, মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে যে মানুষটি বিদেশে বসেও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছেন, আজ তার স্বদেশে ফিরতে বাধা কোথায় জাতিটা জানতে চায়। শনিবার 10 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, সমস্যা মন মানসিকতার। পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ, আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জাসদ বড় দল ছিল, আজ কয়েক ভাগে বিভক্ত। ভাসানী কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে কারা গ্রহণযোগ্য, কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজ আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি? মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য, গণতন্ত্রের জন্য প্রয়োজন নেই, তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দিবে। তিনি আরো বলেন, জামায়াত এখনো নিষিদ্ধ দল, এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি, তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এ জামায়াত কিভাবে নিষিদ্ধ হয়েছিল? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তা দাবি করতে হবে কেন? আজ এই অন্তর্বর্তী সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে? যারা এই দেশে 1-11 এনেছিল তারাই অদৃশ্যভাবে এই সরকার চালাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, হামিদ চলে গেলেন, রাষ্ট্রের 2বারের প্রেসিডেন্ট, কোন সংস্থা জানে না তিনি যাচ্ছেন। যখন ইমিগ্রেশন ক্রস করলেন, সরকার তা জানে না, এটি বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যানের শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান আল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন সহ আরো অনেকে। তো আসলে এই ব্যাপারটা হয়েছে যে জনগণ ঠিক করবে। জনগণ যদি ঠিক করে তাইলে তো আর নিষিদ্ধ হওয়ার দরকার নাই। জনগণ যদি ঠিক করে তাহলে ভোট হবে, ভোটের মধ্যে ওনারা অংশগ্রহণ করবে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার পরে জনগণ ভোট না দিলে তো নাই। তো আসলে এটা বোঝাতে চাচ্ছেন। আর বিএনপির যে কথাটা বলেছে কয়েকদিন পরে বিএনপির কেন বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক উঠবে কেন রে ভাই? তোমরা আপনারা এমন কাজ করবেন কেন? আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য হবে? হ্যাঁ, তারেক রহমানের ব্যাপারে সরকার থেকে সুস্পষ্ট একটা ঘোষণা আসা উচিত যে উনি দেশে আসতে কোনো বাধা নেই। আর এই যে হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নিয়ে যে গণজামায়াত, সভা সমাবেশ এরকমটা হচ্ছে, এটারও একটা সমঝোতা হওয়া উচিত। তাদেরকে যে কোনো ভাবেই একটা বুঝের মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করুন। আজ এ পর্যন্তই দর্শক, আপনারা আপনাদের কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।